তাহলে কলিকাল কাটবে কিনা সেই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজছি। কাটবে কিনা জানি না, কালিদাস যাতে না হই, যদি কমন সেন্সটা একটু কাজে লাগাই, কাজে লাগিয়ে যেন মানে নিজের ডালটা নিজেই না কাটি। একদম একদম সেই প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজবো। আমরা আছি আজকে, আমি মৌলি এবং আমার সঙ্গে রয়েছে সৌরিক। আমরা আমাদের কথা হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে। হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছে অভিষেক মিত্র। তাহলে আমরা যেটা বলছিলাম যে এটিএম এর বিষয়টা তো শুনলাম, টাকা তোলার বিষয়টা শুনলাম। এইবার বিষয়টা হচ্ছে যে এই যে নানান রকমের স্ক্যাম কল আসে, এবার সেখান থেকেও নানান লিঙ্ক বা ওটিপি, এই যে বিষয়গুলো অনেকে এই এটিএম এর ক্ষেত্রে যেরকম প্যানিক করে যাচ্ছে, সেরকম কিন্তু এই ক্ষেত্রেও প্যানিক করে যাচ্ছে যে লিঙ্ক আসছে, মানে হঠাৎ করে আসছে, ক্লিক করে দিলাম যে বলছে টাকা চলে যাবে। এইটা কি করে এটাকে অ্যাভয়েড করা যায়? প্রথম কথা হচ্ছে যে আমাদের কাছে যখন ফোন আসছে, আমরা যদি একটা অ্যাপ ইউজ করি সেটা হচ্ছে ট্রু কলার, ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। দেখুন, যে কোনো ডিজিটাল অ্যাপ কিন্তু 100% সিকিউর নয়, মানে সিকিউর নয় ইন দ্য সেন্স আমার ডেটা বেরিয়ে চলে যেতে পারে, এটা হতেই পারে, কিন্তু আমি কি কি রিস্কে দিচ্ছি এবং কোন হেল্পটা আমি পাচ্ছি এটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে, ঠিক আছে? তো আমি এটাকে প্রমোট করছি না, বা আমি এটা বলছি, বাট এটা সেফটির জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ট্রু কলার অ্যাপটাতে আমার কাছে কিন্তু আননোন নম্বর এলে তার ডিটেলসটা বলে দেয়, এবং তার সঙ্গে সঙ্গে যদি স্ক্যাম কলার থাকে সেটা কিন্তু রেড অ্যালার্ট হিসেবে আসে, কারণ বাকিরা রিপোর্টও করেছে। তো যে কমিউনিটি that works around এইভাবে, ঠিক আছে? তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা টুল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যখন আমরা দেখেছি বিভিন্ন সার্ভিস প্রোভাইডাররা যারা আছে তারা কিন্তু নিজস্ব একটা শুরু করেছে যে তারা যদি এরকম স্ক্যাম কল পায়, মানে যারা রেকর্ডে আছে তাদের একটা আগের থেকে অ্যালার্ট করবে, ঠিক আছে? এই দুটো জিনিস হলো। সেকেন্ড জিনিস হচ্ছে, যদি ইন কেস আমাদের কাছে ট্রু কলার নিয়ে আমরা রিসিভ করলাম, ব্যাংকের থেকে ফোন আসছে, এলপিজি গ্যাসের থেকে ফোন আসছে, এই হচ্ছে আধার কার্ড লিঙ্ক করতে বলছে, এই করছে, প্রথম কথা হচ্ছে আমি ওটিপি দেবো না। এবারে আমি যদি 100% শিওর হই এবং সেটা আমাদের নিজেদের কেউ হয়, কনফার্ম করছে ভেরিফিকেশনে, তাহলে আমি দেবো, ঠিক আছে? কারণ সবসময় না দিও, বা আমি হয়তো বাইরে আছি, আমার বাড়িতে অন্য কেউ আছে, আমার মা ফোন করলো, আমি তাকে অবশ্যই দেবো, কিন্তু মায়ের নাম করে অন্য কেউ বলছে এবং সেটা দিয়ে দেবো, সেটা তো আমার বোকামি, ঠিক আছে? সেকেন্ড জিনিস হচ্ছে, যদি এই ওটিপি ছাড়াও আমাদের কাছে লিঙ্ক আসে, এই লিঙ্কগুলো যখন আমরা ক্লিক করি আমরা ভাবি যে আমাদের কাছে মানে হ্যাক হয়ে যেতে পারে। প্রথম কথা হচ্ছে, লিঙ্কের মধ্যে থেকে হ্যাক হওয়ার চান্সেস ডেফিনেটলি আছে, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, লিঙ্ক ক্লিক হওয়ার পরে যদি কিছু ডাউনলোড হয়ে যাচ্ছে আমাদের মোবাইলে, তাহলে কিন্তু ডেফিনেটলি সেখানে প্রবলেম, ঠিক আছে? তার লিঙ্কে আমি ক্লিক করলাম, একটা কিছু ওয়েবসাইট খুললো, এবারে ওই ওয়েবসাইটটা খোলা, এটা দেখতে হয়তো হতে পারে একটা কোনো লেজিটিমেট ওয়েবসাইটের মতো, ঠিক আছে? সেটাকে বলা হয় ফিশিং ওয়েবসাইট, কারণ হচ্ছে ওটা একই হুবহু নকল করা ওয়েবসাইট। এটা বানাতে গেলে একটা বাচ্চা ছেলেও বানিয়ে দেবে, ঠিক আছে? এবং এটা এতটাই ইজি বানানো। এবারে এইটা আমি বুঝবো কি করে যে এটা অরিজিনাল না নকল? কোনো অ্যাপের দরকার নেই, সিম্পল নিজের কমন সেন্স কপি করে আমি ওটাকে ওই ইউআরএলটা, মানে হ্যাঁ, যেটা লিঙ্কটা দেখা যাচ্ছে, হ্যাঁ ইউআরএলটা, ইউনিক রিসোর্স লোকেটা, ওয়েবসাইটটা, ওটা কপি করে নিয়ে ওটা আমি গুগলে ফেলবো, ওখানে বলে দেবে যে স্পেলিং মিস্টেক আছে না নেই। এবার আমাকে বলছে একটা ই কমার্সের নাম করে, হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে ওখানে লেখা আছে একটা স্পেলিং এর নাম চেঞ্জ করে FAC, ধরো ফেসবুক ধরে বলছি, FACBOO এর জায়গায় 00 কে বুঝবো কি করে, তাই না? তারপরে অত ছোট একটা জায়গা, ঠিক। আর এগুলো মেইনলি, আমি আবার বলছি, মেইনলি কিন্তু টার্গেট হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেনরা, তারা, এবং এটা তাদের তো দোষ নয়, কেননা টেকনোলজি যেভাবে চেঞ্জ হয়েছে আজকে হয়তো আমরাও কোপ আপ করতে আমাদেরও মানে হিমশিম খাচ্ছি, তাদের কাছে এটা খুব স্বাভাবিক। এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তাদের সঙ্গে তাদের ইয়াং জেনারেশন বা সেকেন্ড জেনারেশন থাকে না, কাজের সূত্রে সবাই বাইরে থাকে। এই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে নিয়ে এই কিছুগুলো সাবধানতা যদি আমরা না অবলম্বন করি, তাহলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। কিন্তু ইদানিং যে শুনছি যে ট্রু কলার যে অ্যাপটার কথা বললেন, যে এটাও কিন্তু স্ক্যাম হচ্ছে। ট্রু কলারের স্ক্যাম হচ্ছে ইন দ্য সেন্স, ট্রু কলার থেকে নামটা চেঞ্জ করে দেয়, বারবার করে নিয়ে দেখায়, এবং আরো 4-5 জনকে দিয়ে নিয়ে বলা হয় যে এটা ভালো,
মানে মানে ওর প্রোফাইলে রিপোর্ট করা হচ্ছে যে দিস ইজ আ গুড নাম্বার উইচ ইজ বিং কলিং লেজিটিমেট নাম্বার। হ্যাঁ, এবারে আমি এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্সের জন্য ইউজ করছি। ধরে রাখো আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম যেরকম করে পাকিস্তানের মিসাইল গুলোকে বন্ধ করলো, তার সঙ্গে সঙ্গে তো আরেকটা লাইন অফ ডিফেন্স আছে আমাদের আর্মি, এবং সেখান থেকে তো মিসাইল আমাদেরও আছে যাতে অ্যাটাক করবে। তো আমাদের সেরকম ভাবে এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স ধরছি যে আমার কাছে কল আসছে, আমি দেখে নিচ্ছি ঠিক কি না, তারপর আমি রিসিভ করলাম, তারপর তো আমি কিছু জিজ্ঞেস করবো। ম্যানুয়াল ইন্টারভেনশনটা তো দরকার আলটিমেটলি।